হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজানি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এতক্ষণে তোমরা হয়তো সবাই দেখে নিয়েছো বেবিজনের ট্রেলার। আমি দেখে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, যেহেতু থেরি দেখেছি বহুবার। বিজয়ের খুব জনপ্রিয় মুভি থেরি। এখন সাউথের মুভির যা ক্রেজ, তাতে কম বেশি সবাই নিশ্চয়ই থেরি দেখেছো এবং গল্পটাও সবাই জানো। ট্রেলারটা এত বড়, প্রায় 3 মিনিট 6 সেকেন্ডের, করার কোনো প্রয়োজন ছিল না। বেবিজনের ক্লাইম্যাক্সও কিন্তু রিভিল করে দিয়েছে, কারণ যেহেতু খবরটা লিক আউট হয়ে গেছিলো, সেই জন্য সালমান খানের যে ক্যামিওটা রয়েছে সেটা আমরা ট্রেলারেও দেখতে পাই। সেটা দেখে সত্যিই আমার গায়ে কাটা দিয়েছিল। সিনটা নো ডাউট খুব ভালো ছিল। অ্যাথলির মুভি যেরকম কালারফুল হয়, বেবিজনের ট্রেলার দেখে কিন্তু সেরকম কালারফুল আমার কিছুই লাগলো না। খুব ডার্কনেস ছিল পুরো ট্রেলারটাতে, যেখানে থেরিতে আমরা খুব সুন্দর একটা কালার দেখেছি। রাতের সিন তো বাদই দিলাম, দিনের সিন, রোম্যান্স এবং যে সংসগুলো রয়েছে সেই সব কিছুতেই কিন্তু একটু ডার্কনেস ভাবটা রয়েই গেছে। যারা থেরি দেখোনি তারা ইউটিউবে গিয়ে থেরি দেখতে পারো। কত কালারফুল মুভি, সংগুলো কত ভাইব্রেন্ট। অ্যাটলির মুভিতে এটাই তো স্পেশালিটি, খুব কালারফুল মুভিগুলো, যেটা কোথাও গিয়ে বেবিজনের ট্রেলারে খুব মিস করেছি। জবানেও কিছু কিছু জায়গায় ডার্কনেস ছিল, কিন্তু রোম্যান্টিক মোমেন্টসগুলো, সংগুলো খুব কালারফুল শ্যুট করা হয়েছিল। থেরি নট এ অ্যাকশন মুভি। থেরি যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে থেরিতে অ্যাকশন ছাড়াও কমেডি, রোম্যান্স, ফ্যামিলি ভ্যালু, সংস খুব সুন্দরভাবে সব কিছু সাজানো রয়েছে। অ্যাথলির মুভিতে যা যা এলিমেন্টস থাকে থেরিতে তার সব কিছুই ছিল, এখানেও আছে। কেজিএফ বা সালারের প্রেক্ষাপট অনুযায়ী ডার্কনেস কালারটা মেনে নেওয়া যায়, কিন্তু বেবিজনের মতন কমার্শিয়াল মুভিতে কেন এই রকম কালার করা হলো জানি না। এ তো গেল কালারের কথা। থেরি যারা যারা দেখেছি তাদের মাথায় বিজয়ের ক্যারেক্টারটা ছেপে রয়েছে। এখানে বরুণ ধাওয়ান যখন অ্যাজ এ পুলিশ রোম্যান্স করছে বা অ্যাজ এ পুলিশ অ্যাকশন সিনসগুলো দেখানো হচ্ছে, সেই জায়গায় বরুণ ধাওয়ান কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছে। হ্যাঁ, বড় বড় চুলের যে লুকটা, তাতে বরুণ ধাওয়ানকে ভালো লাগছে। অ্যাকশন সিনসগুলো খুব সুন্দরভাবে টেক করা হয়েছে, কিন্তু যখনই ডায়লগ ডেলিভারি হচ্ছে তখনই কিন্তু একদমই ডিসঅ্যাপয়েন্ট করছেন বরুণ ধাওয়ান। যখন বরুণ ধাওয়ান বলেন মেরে বেটিকো হাত লাগাকে দিখাও, ডায়লগটা বিজয় যেভাবে ডেলিভার করেছিল, বরুণ ধাওয়ান কিন্তু সেইভাবে ডায়লগ ল্যান্ড করতে পারেনি। এদিকে মেকার্সরা 4-4টে ট্রেলার দিতে গিয়ে নতুন কিছুই দেখাতে পারেননি ফোর্থ ট্রেলারে। প্রমোশনের চক্করে মেকার্সরা জল ঢেলে দিয়েছে পুরো ট্রেলারটাতে। বিজয়ের থেরি যেহেতু খুবই পপুলার মুভি একটা, বেশিরভাগ সময়তেই আমরা টিভিতে দেখি বা ইউটিউবে তো সবসময় অ্যাভেলেবেল রয়েছে। বরুণের স্টারডাম তেমনি জোরদার নয়, সেক্ষেত্রে স্টোরি মেকিংয়ের ওপর, বরুণের পারফরমেন্সের উপর অনেকটাই ডিপেন্ড করে মুভি হিট করার, কিন্তু তার পারফরমেন্সটা ট্রেলারে একদমই ইমপ্রেসিভ হয়নি। বাকি মুভি রিলিজ করলেই বোঝা যাবে। তো তোমাদের ট্রেলারটা কেমন লাগলো? কারা কারা দেখতে যাচ্ছ বেবিজন? আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টিল দেন, টাটা।